দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 10ই মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 4 সাবান, রোজ শনিবার। ষষ্ঠী তিথি থাকবে রাত্র 11টা 23 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর 1টা 45 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, মকর রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল চারি গ্রহযোগ এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 24শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, যেমন বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাছাড়া দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে দারিদ্র দশা জেগে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে গৃহসুখ নষ্ট হবে, জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে। সেই সঙ্গে পূর্ণ পকেটকে শূন্য করে ছাড়বে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, বিপরীতে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের শ্রম হবে কিন্তু ফল হবে না। ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে হয়রানিমূলক দুর্বদলির সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, পাওনা টাকা আদায় হবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ীও হবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের সহযোগিতা আপনাদের হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, এমনকি তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়া অনেকাংশে সমান বলে গণ্য হবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব বুঝবে, পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও দেবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে, স্নেহ, মায়া, মমত্বে ঘেরা একটি বিশেষ করে আনন্দ ঘন পরিবেশ তৈরি হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। অপরদিকে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করবে, এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দাম্পত্য জীবন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে, ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। পুলিশি ঝামেলায় জড়াতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ভুগতে হতে পারে, সুখ দুঃখের অশ্রু জল ধরতে পারে, সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে পদে পদে বাধা খেতে পারেন, এমনকি অপমান অপদস্থ হতে পারেন। সেই সঙ্গে মনোকষ্ট, শরীর কষ্ট, অর্থকষ্ট মিলিয়ে একাকার হবে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো হবে না। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, অমাবস্যার অন্ধকারে আপনাদেরকে গিলে খাবে, এমনকি চলার পথে কাটা বিছানো থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গোপন প্রেম, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ বা 2 নম্বরই কাজবাজ ফাঁস হয়ে পড়তে পারে, যার সংসার সমাজে ইমেজ নষ্ট করতে পারে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, এমনকি বিশেষ করে আপনারা যেদিকেই বিনিয়োগ করবেন সেদিকেই হোঁচট খেতে হবে। তাছাড়া ধার কর্জ দেওয়া থেকে দায়িত্ব বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই, এমনকি মনের অভিলাষকে পূর্ণতা করতে আসবে। সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকেও সুপ্রশস্ত করতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের ভয় ভীতি দূরীভূত হবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও তার থেকে অধিক প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনারা বিজয়ী হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালের চক্কর কাটাতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, রাগ জেদ ক্রোধ অহংকার জেকে ধরবে, মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে, এমনকি ভুল করাবে, প্রতিটা ভুলের মাসুল গুনাবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে, পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন, সেই সঙ্গে মামলা মোকদ্দমার খড়গ জ্বলতে পারে, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে অযথা লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় উপার্জনের পথ স্তব্ধ হয়ে যেতে পারে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে, এমনকি ভাই বোনের চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধিও পেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে, ধনধান্যে পূর্ণ করবে, এমনকি সৌর্যবীর্য ঐশ্বর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে
বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, তবে অংশীদারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলেও সেটি নিজেরাই মীমাংসা করতে হবে। যানবাহন ক্রয় সহ যে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হওয়ার আগে সতর্ক হতে হবে। সামাজিক কাজকর্মে অবশ্য নিযুক্ত থাকবে, জনপ্রিয়তার গ্রাফ অবশ্য তুঙ্গে থাকবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় গুণ আপনাদের আরও সামনে এগিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, দুরারোগ্য ব্যাধিপ্রা থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ধন সম্পদ সম্পত্তি গর্বে গর্বিত করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, নেতৃত্ব গুণ প্রকাশিত হবে, বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় জাগ্রত হবে, সুখ শান্তি, ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্র, ভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে, অতীতের ভুল শুধরে নেবে, নেশা মধ্য জুয়া থেকে বেরিয়ে আসার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে লৌকিকতা পরিহার করতে হবে, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, তথাপিও বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধন সম্পদ সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, এমনকি কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ চাই, খ্যাতি চাই, প্রতিপত্তি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, তাদের সহযোগিতার স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলুন, সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ সাজ রব রব করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই প্রতিটা সুযোগ পাবে, যে সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে, যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের জীবন চলার পথকে বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে।
তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করতে আরম্ভ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।